सम्मान आप लोगों को, अतिथि देवो भव सर, एकदम आपको बेस्ट विशेस, ऑलवेज हैप्पी हेल्दी रहिएगा। एकदम अंकल की तरफ से ढेर सारा आशीर्वाद। हाँ, अच्छा सा पढ़ना। ओ बेबी बच्चा, अंकल की तरफ से ढेर सारा आशीर्वाद। ओके ये हम लोग का ये खदा बोलता है ना, इसमें इसका एक मीनिंग होता है, मीनिंग इससे मीनिंगफुल है। इसमें जैसे कि आप इधर में देखिए तो दिख रहा है, ये 8 लकी सिंबल है, तो जितना भी देना ना बुद्धिज्म का एक लकी सिंबल है। ओके, इसमें मंत्र है, देखिए तो मंत्र लिखा है ब्लेसिंग के लिए, आप लोगों को प्रोटेक्शन और ब्लेसिंग के लिए। ये आप जस्ट সকালবেলায় বাতাসিয়া লুপের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর হোটেল কী আছে, হোমস্টে পার্কিং সমেত আছে নাকি সেগুলো একটু খোঁজ নিচ্ছি। নিচে বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপের সামনেও একটি হোমস্টে আছে, ব্লিস ভিউ হোমস্টে। ব্লিস ভিউ হোমস্টেটি বাতাসিয়া লুপের একদম পাশেই অবস্থিত। এখান থেকে খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখা যাবে, তবে এখানে কার পার্কিংয়ের জায়গা নেই। এর পাশের হোমস্টেগুলোতে আছে, এগুলো পরে দেখাচ্ছি। ব্লিস ভিউ হোমস্টের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রথা হোমস্টে, মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই হোমস্টেগুলো থেকে একটি সুবিধে, সামনেই বাতাসিয়া লুপ, আপনারা এসে কাঞ্চনজঙ্ঘা সবসময় দেখতে পাবেন। এছাড়া বাতাসিয়া লুপের মধ্যে যখন ট্রেন এসে দাঁড়ায় তাও এখানে এসে দেখতে পারবেন। पहुंचने से आगे और यहाँ से समझ लीजिए आप 2-3 मिनट वॉकिंग है, आपको पता ही होगा, 2-3 मिनट वॉकिंग के लिए बतासिया लूप। वहाँ से आपको अच्छा सा व्यू मिलेगा, 360 व्यू मिलेगा। वहाँ से कंचनजंगा फुल रेंज दिखेगा, दार्जिलिंग टाउन। जैसे कि बतासिया लूप से जितना अच्छा व्यू मिलता है वो दार्जिलिंग का कहीं से भी उतना नहीं मिलता है, क्योंकि 360 व्यू है। और ये दिन में जैसे कि 9 बजे से जाने से, सुबह जाने से वो कंचनजंगा ये सब व्यू दिखेगा। 9 बजे जाने से क्या होगा, वहाँ पे ट्रेन आ जाएगा, 9, 10, 11 बजे वो ट्रेन आ जाएगा। ट्रेन वहाँ पे 10-15 मिनट रुकेगा, रुक के और आप लोग फ़ोटो भी ट्रेन का साथ फ़ोटो भी ले सकता है। और नज़दीक में हम लोग का घूम मोनेस्ट्री है, मोनेस्ट्री 3-4 मोनेस्ट्री है इधर में हम लोग का, आप लोग वॉकिंग में है वो भी। और घूम रेलवे स्टेशन जो आप इतना हाईएस्ट অল্টিটিউড में बनाए 7000। হেঁটে হেঁটে বাতাসিয়া লুপ চলে তো আসলাম, বেশ মজায়, খুব তাড়াতাড়ি। বাতাসিয়া লুপ থেকে একটু আগেই রয়েছে এই গ্রিন তারা রেসিডেন্সি হোমস্টে। এর ফোন নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটিও বাতাসিয়া লুপের খুব কাছে, আর এদেরও মনে হয় কার পার্কিং আছে সামনে। আপনারা হোমস্টেতে এই নাম্বারে ফোন করে পার্কিং অ্যাভেলেবেল কিনা জেনে নেবেন। আসলে বাতাসিয়া লুপের আগে পর্যন্ত মোটামুটি অনেক হোমস্টেতেই কিন্তু আপনারা কার পার্কিং পেয়ে যাবেন। যারা গাড়ি নিয়ে আসতে চান, আবার কম খরচের মধ্যে পার্কিং সমেত হোটেল খুঁজতে চান, তাদের জন্য বিকল্প কিন্তু এই বাতাসিয়া লুপের কাছেই থাকা জর্ডন হোমস্টে, বাতাসিয়া লুপ, এদেরও কিন্তু সামনেই পার্কিংয়ের জায়গা আছে, আপনারা ফোন করে জেনে নেবেন। বাতাসিয়া লুপ থেকে আরেকটু সামনে এগিয়ে এসে পেয়ে যাচ্ছি এই আগারওয়াল গুড্ডুস হোমস্টে, ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানেও ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এখানকার হোমস্টেগুলোর কিন্তু একই সিস্টেম, মোটামুটি 1500 টাকা পার হেড। আর 10 ইয়ার্স বিলো হলে 50%, 5 ইয়ার্স বিলো হলে নীল। আর ইচ্ছে করলে আপনারা ঘর হিসেবেও ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে 1800 টাকা, 2000 টাকা এরকম ঘরের ভাড়া। এখানে নিচের দিকে আরেকটা হোমস্টে আছে, শেরপা ডেজেল হোমস্টে, নিচের দিকে। নিচে নেমে এই হোমস্টেতে অ্যাক্সেস করতে হবে। এরপর আমি হাঁটতে হাঁটতে সামনে চলে এলাম। এই সামনে এই হোমস্টেটিতে আমি কিন্তু উঠেছি, আর তার পাশেই রয়েছে আরেকটি হোমস্টে। এই হোমস্টের একটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বরফ পড়ে, মানে তুষারপাত হয়। আর এই যে আমার গাড়ি এখানে রাখা আছে পাশেই। আর এই আমার থারওয়ালিং হোমস্টের পাশেই রয়েছে কারসেয়াং হোমস্টে, এরও ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এখানেও থাকতে পারেন। এই হোমস্টেতেও পার্কিংয়ের কিন্তু সুন্দর বন্দোবস্ত আছে। আমার হোমস্টের বাইরেও পার্কিংয়ের সুন্দরভাবে 4টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।
হোমস্টেগুলি একদম রাস্তার ওপরে অবস্থিত, আর এখানেই ঠিক বাইরে থেকেই শেয়ার গাড়ি পাওয়া যায়। মাত্র 30 টাকাতেই এখান থেকে শেয়ার গাড়িতে আপনারা একবারে দার্জিলিং ম্যালের সামনে গিয়ে নামতে পারবেন। এটি একটি সুবিধে। এখান থেকে টাইগার হিল রক গার্ডেন খুব কাছে অবস্থিত। আবার বাতাসিয়া লুপ, ঘুম মনেস্টারি পায়ে হাঁটা দূরত্বেই যাওয়া যায়। চলুন, অনেকগুলো হোমস্টে দেখালাম, এবার আমরা কোথায় উঠেছিলাম সেটা দেখে নিই। আমরা উঠেছিলাম এই থারবালিং হোমস্টেতে। হোমস্টে ঢুকেই সামনে রয়েছে রিসেপশনে খুব সুন্দর বসার জায়গা, আর নিচের দিকে 4টে ঘরও রয়েছে, আর ডান দিকে নিচে নেমে রয়েছে ডাইনিং রুম। স্ন্যাক্স বিকেলে ঘরে দিয়ে যায়, আর লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার আমরা ডাইনিং রুমে গিয়ে করে এসেছি। 1500 টাকা পার হেড আমাদের কাছে যেটা নিয়েছিল। অবশ্য সময়ের সাথে সাথে তা পরিবর্তন হতেই পারে। আর বিলো 10 ইয়ার্স 50%, আর বিলো 5 ইয়ার্স নীল, কিছু লাগেনি। যদি ছোট বাচ্চা নিয়ে বেড়াতে আসেন, অবশ্যই বাইরে হোটেলে হোটেলে খাবার খুঁজে বেড়ানোর থেকে এরকম হোমস্টের সমাধানই আমার মনে হয় বেস্ট অপশন। খাবার চলে এসেছে আমাদের, চিকেন, সবজি। সারাদিন টায়ার্ড হয়ে বেরিয়ে আসার পর আবার খাবারের জন্য কোনো হোটেলে যাওয়া সত্যি বেড়াতে গিয়ে কিন্তু অতটা ভালো লাগে না। তাই আমার কাছে এই অপশনটি সবসময় আমার বেস্ট মনে হয়। একদম ঘরের মতন গরম গরম খাবার, আর কড়াই থেকে নামিয়েই গরম গরম খাবার দিচ্ছে, আর তা আমরা বসে মহানন্দে খেয়ে চলেছি। এরকম অপশন থাকতে হোটেলে গিয়ে ঠান্ডা খাবার আর দার্জিলিংয়ের মতন জায়গায় ভাবাই যায় না। ভাত, ডাল, আচার, চাটনি, শাক, পাঁপড় সব কিছুই ছিল। তা খেয়ে মহানন্দে চললাম ঘরে। আমার ছোট বাচ্চার জন্য গরুর দুধের ব্যবস্থাও ওনারা করে দিয়েছিলেন, এবং তার জন্য কিন্তু ওনারা কোনো পেমেন্ট নেননি, এবং ব্যবস্থাটি নিজেরাই করে দিয়ে। রুমে 2টো বড় বড় জানালা, উডেন ফিনিশ ঘর, ফলে ঘরটা বেশ গরম ছিল। আর টিভি ইউনিট আছে, সেট টপ বক্স আছে, বড় একটি বেড আমাদের 4 জনের থাকার, আর সামনে 2টো বসার চেয়ার, ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই কানেকশান, একটি আলমিরা, টি টেবিল, নিচে কার্পেট বিছানো আছে। আর এখানে আপনার ইলেকট্রিক কেটল দিয়ে দিয়েছে। আমরা লাগেজের ব্যাগটা এখানে রেখেছি। আর এই আলমিরা, এখানে আলমারি খোলার পর ভিতরে যা যা দেয় শীতের জায়গায়, কম্বল, সব কিছুই, চাদর, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাঁজ করে দিয়ে দেওয়া আছে। আর এখানে আছে একটি সোফা কাম বেড, এখানে বসাও যাবে, আবার এটাকে টেনে নিয়ে এখানে দরকার মতো শোয়াও যাবে, যদি আমাদের এটি শোয়ার জন্য প্রয়োজন আর হয়নি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার ফিট করা আছে, এবং সব জায়গাতেই হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সভাবে কিন্তু সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, যেটি খুবই সুবিধের। এবার চলুন হোমস্টের আরেকটি ঘর আমরা দেখে নিই। এটি ডবল বেডরুম একটি রুম, একই রকম আমাদের ঘরের মতন ব্যবস্থা আছে, তবে এই ঘরটি একটু ছোট। উইদাউট ফুডিংও ভাড়া দেওয়া হয়, রেটটি অবশ্যই ফোন করে জেনে নেবেন। सब वुडन है, इसीलिए रूम सब गर्म रहता है। सब वुडन है, ऑल रूम, सभी रूम हम लोग वुडन रूम है हमारा। इसमें टू फॉर 2% के लिए ये भी बहुत अच्छा। बाथरूम टॉयलेट इधर है, सब अटैच बाथरूम टॉयलेट है, बहुत अच्छा घर है। गीजर वीजर सब है इसमें, टॉयलेट भी है। आपको तो बहुत अवार्ड भी मिला है ना? अवार्ड मिला है हम लोग का सर, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल, गवर्नमेंट ऑफ इंडिया ने अवार्ड दिया है हम लोग को, क्योंकि अभी हम लोग ट्रेन है ना, होम स्टे हम लोग ट्रेन है। হোমস্টের ব্যালকনি থেকে দেখা যায় এরকম একটি সুন্দর পাহাড়ের দৃশ্য। ऐसे संदकपुर, फालूट सब दिखता है।
कौन सा संदकपुर फालूट, वो लास्ट पिक वो क्लाउड दिख रहा है ना, हाँ। वो संदकपुर है। ओ संदकपुर, मेघमा, फालूट, तुमनिंग बोल के जगह है। वो एकदम मतलब कैसा है कि मतलब ट्रेकिंग के लिए बेस्ट है, ट्रेकिंग के लिए कितना। संदकपुर है। जी जी जी। वो बीच में देख रहा है वो लाच्ची जगत है, लेप्चा जगत बोलता है ना। এবার চলুন আপনাদেরকে একটি ড্রাইভারের সন্ধানও দিয়ে দিই এই ব্লগেই। আমরা চিত্রা টি গার্ডেন ঘুরে এখন আমরা যাচ্ছি পিস পাগোড়ার দিকে, জাপানিজ টেম্পল পিস পাগোড়ার দিকে। আর দুপুরের লাঞ্চটা আমরা চিত্রা টি গার্ডেনের ওখানে করে ফেললাম। আর আমরা আজকে ঘুরছি এই সঙ্গীতজির গাড়িতে। संगीत जी बहुत अच्छा आदमी है। हाँ, हमें थोड़ा पूरा समझा कर आज घुमा रहे हैं। तो उनार निजेर गाड़ी आछे होंडाई i10 नियस, उनी चालान। ताछाड़ाओ उनी बड़ो गाड़िओ चालान। एछाड़ा যারা গাড়ি নিয়ে আসেন তারা যদি সাইট-সিন করতে গিয়ে ভাবেন যে আপনার গাড়িটাই এখানকার কোনো ড্রাইভারকে দিয়ে চালাতে চান, সেক্ষেত্রে আপনাদের পার্কিং বা অন্যান্য জিনিসের সুবিধা হবে। সেক্ষেত্রে সঙ্গীতজি কিন্তু সেটাও করে থাকেন। সঙ্গীতজি অন্যর গাড়িও চালিয়ে দেবেন এবং সেক্ষেত্রে চার্জটা অবশ্যই সেক্ষেত্রে কম হয় টোটাল গাড়ি ভাড়ার ক্ষেত্রে, এবং আপনার নিজের গাড়িতেও আপনি ঘুরতে পারলেন, এটা একটা সুবিধা হয়। তাই তো সঙ্গীতজি? आपका फ़ोन नंबर बता दीजिए। मेरा फ़ोन नंबर है 7585252565। और टाइगर हिल भी यहाँ से नज़दीक है। देखिए आप जो कार लेकर आएगा उसके लिए तो गाड़ी आप जितना भी पार्किंग है आप लोगों को ये बतास एरिया में कार पार्किंग है, वहाँ से टाउन एरिया में पार्किंग मिलना मुश्किल है। और यहाँ से बतास एरिया में क्या है कि आपका जैसे यहाँ से गैंगटोक आप लोग जैसे सिलगुड़ी से आता है तो यहीं टाउन नहीं रुकना पड़ेगा। फिर जाते वक्त भी आप लोग का टाइगर हिल भी नज़दीक है। यहाँ से गैंगटोक जाने के लिए भी सुविधा है, और कालिम्पोंग जाने से भी सिलगुड़ी रॉक गार्डन भी नज़दीक है हम लोग का। यहाँ से 6 किलोमीटर जैसा रॉक गार्डन पड़ेगा। मतलब मोटा मोटी सभी मतलब साइट सीन यहाँ पे है। और टाउन में भी है, टाउन में अब माल रोड है, यहाँ से 6.5 किलोमीटर टाउन है। वहाँ से आप लेकिन टाउन 30 रुपये शेयर टैक्सी यहाँ से 30 रुपीज़ पर हेड करके यहाँ से मिल जाएगा, उन्हीं रास्ता में है। अच्छा है, आप लोग आए हैं, एकदम मस्ट वेलकम सर, मस्ट वेलकम। अच्छा से जाइए, सेफ जर्नी। ओके सर, ठीक है।